এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে অনেকটা কম সময়ের মধ্যে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ঘরে দেখতে পাচ্ছেন না, সাইড গুলো আমরা রেগুলার তো মোছা হয়, কিন্তু তারপরেও দেখতে পারবেন এই যে কোণার দিকটা একদম কালশিটে একটা দাগ হয়ে যায়। যত ঘষা মাজা করা হোক না কেন, খুব একটা কিন্তু সহজে ওঠে না এই কালো দাগটা। আর দেখতেও খুব একটা ভালো লাগে না, বিশেষ করে মোজাইকের ঘর বা মার্বেলের ঘরগুলোতে কিন্তু এইরকম একটা কালো দাগ হয়ে যায়। আর কোণাতে তো আমরা হাত দিয়ে ঠিক মতন পরিষ্কার করতে পারি না। তো এখানে আমি নিয়ে নিলাম একটা চিরুনি, একটা পুরোনো চিরুনি, সবার বাড়িতেই তো এরকম পুরোনো চিরুনি থাকে। আর একটা নিয়ে নিলাম মোজাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এই মোজাটাকে এইভাবে চিরুনির মধ্যে আমি ভরে নিলাম। এতে কি হবে, যে কোণার দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব ভালো করে পরিষ্কার করতে পারবো। আর এখানে আমি নিয়ে নিলাম লাল হারপিক। এখানে নীল হারপিক নিলে কিন্তু একটা সাদা দাগ হয়ে যেতে পারে, তাই এখানে আমি লাল হারপিক নিয়েছি, যেটা আমাদের ফ্লোর পরিষ্কার করার জন্য কিন্তু ভীষণই ভালো কাজ দেয়। এবার এই চিরুনিটা দিয়ে আমি ভালো করে ডলে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে মোজাটা লাগানো রয়েছে, মোজা কিন্তু খুব ভালোভাবে শক্ত নোংরা জিনিসগুলোকে তুলতে সাহায্য করে। দেখুন, এখানে খুব ভালো করে আমি ডলে দিচ্ছি। লাল হারপিকে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর তার সাথে সাথে আমি যেহেতু এর মধ্যে চিরুনিটা লাগিয়ে নিয়েছি, সেই কারণে কোণাগুলো কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি ভালো করে ডলে নেওয়ার পরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, সাইডের থেকে মাঝখানে যেই জায়গাটা আমি পরিষ্কার করলাম সেটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর সাইডগুলো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু একদম কালশিটে দাগ রয়েছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো আটা মেখে রুটি করি, আর এই রুটি করার জন্য আমরা বেলনি চাকি ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে বেলনি চাকি নেই, অথবা আমরা কোথাও ঘুরতে গেছি, তখন আমরা রুটি পরোটা বা লুচি কিছু বানাবো, কিন্তু ঘুরতে গেলে তো সঙ্গে আমরা এই বেলনি চাকি এই ধরনের জিনিস নেওয়া হয় না। অথবা অনেক স্টুডেন্টরা যারা হচ্ছে হোস্টেলে থাকে, অনেক সময় তারাও এই ধরনের রুটি করার জন্য কিন্তু তাদের কাছে বেলনি চাকি থাকে না। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আটার প্যাকেট। এখানে আটার প্যাকেটের জায়গায় আপনারা যে কোনো অন্য কোনো প্যাকেটও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, আটার প্যাকেটটা আমি দুই দিক থেকে কেটে নিয়েছি, আর এইভাবে সাইড দিয়েও কেটে নিয়েছি। কেটে এবার আপনারা চাইলে ছোট ছোট টুকরোও আপনারা করে নিতে পারেন। এখানে কিন্তু আমি বেশি ছোট টুকরো করিনি প্লাস্টিকটার। তো এখানে আমি নিয়ে নিলাম আটা। একটা লেচি আটা আমি নিয়ে নিলাম, আর তার মধ্যে গুঁড়ো আটাও আমি নিয়ে নিচ্ছি। এইবার দেখুন, আটার ভিতরের প্যাকেটের ভিতরের অংশটার মধ্যে কিন্তু আমি এটাকে নেব। এবার এর মধ্যে উল্টো দিকটা বসিয়ে দিয়ে একটা প্লেট দিয়ে চাপা দেবো। যত ভালোভাবে হাত দিয়ে আমরা প্রেস করতে পারবো, ততটাই কিন্তু পাতলা একটা লুচি বা রুটির আকার ধারণ করবে। দেখুন, এটাকে আবার আমি একটুখানি আটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আবার এটা প্লাস্টিকটাকে আবার উপর দিয়ে বসিয়ে দিয়ে আবার ভালো করে চাপ দেব। এইভাবে আপনারা অনায়াসে কিন্তু লুচি বা রুটি তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেলনি চাকি ছাড়াই লুচি বা রুটির বেলা হয়ে গেল। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের নাইটি ছিঁড়ে যায় বা কালার ফেড হয়ে গেলে আমরা তো ফেলে দেই। আমরা সেগুলো ফেলে দেই, অথবা ঘর মোছার কাজে আমরা ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, আমরা এই ধরনের নাইটি আমরা ওদের কিন্তু অনেক ধরনের কাজে আসে। কি কাজে আমরা ব্যবহার করতে পারি,
এই দেখুন এখানে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ঝুড়িতে আমরা বাসন ধুয়ে ধুয়ে রেখে দিই, কিন্তু বন্ধুরা এগুলো যদি এইভাবে আমরা রাখি তবে এর মধ্যে নানান রকম নোংরা পড়ে, ছোট ছোট পোকা মাকড়, তাছাড়া টিকটিকি, অনেক ধরনের অনেক কিছু বসতে পারে। এতে এই বাসনে যদি আমরা খাওয়া দাওয়া করি তাতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে। তো বন্ধুরা আমরা বাসন মেজে রাখার পরে যদি এই রকম কোনো পুরনো নাইটি ভালো করে ধুয়ে নিয়ে সেটা যদি এইভাবে ঢাকা দিয়ে রাখি তবে কিন্তু আমাদের কোনো রকম পোকামাকড় কিন্তু এই বাসনগুলোর মধ্যে বসার কোনো ভয় থাকছে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম লেদারের ব্যাগ হোক বা জুতো হোক বা বেল্ট হোক কিছু না কিছু আমাদের কাছে থাকে, কিন্তু এই বর্ষাকালে লেদারের জিনিসগুলো কিন্তু খুব বেশি তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায়, সাদা সাদা হয়ে যায়। তো বন্ধুরা আমরা কি করব, এই ধরনের যে কোনো লেদারের জিনিসের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল তেল। খুব সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে এবার একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। খুব ভালো করে যদি মুছে নেওয়া যায় তবে কিন্তু একদমই ফাঙ্গাস ধরবে না, আর ফাঙ্গাস লাগলেও সেটা কিন্তু একদম উঠে যাবে। এইভাবে আপনারা জুতো বা বেল্টও কিন্তু এই বর্ষাকালে পরিষ্কার করে নিতে পারেন। তার সাথে সাথে এই যে চেনগুলো দেখতে পাচ্ছেন না, এই চেনগুলোতেও কিন্তু বর্ষাকালে জং ধরে যায়, চেনের মধ্যে নানান রকম আটকে যায়। তো বন্ধুরা এই চেনের মধ্যেও যদি আমরা নারকেল তেল দিয়ে ভালো করে একটুখানি আপ ডাউন করে নেওয়া যায় তবে কিন্তু চেনগুলোও ভালো থাকে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা। এই ধরনের সোনার জিনিস বা দামি কোনো গয়না আমরা যখন কোথাও ট্রাভেল করে কোথাও নিয়ে যাই তখন ব্যাগের মধ্যে করে নিয়ে যাওয়াটা কিন্তু ভীষণই রিস্ক, কারণ ব্যাগ থেকে চুরি হয়ে যাওয়ার কিন্তু খুব ভয় বেশি থাকে। তো বন্ধুরা আমরা যদি কোথাও যাওয়ার সময় শাড়ি পরে যাই তো শাড়ির সঙ্গে তো আমরা এই ধরনের পেটিকোট বা সায়া ব্যবহার করি। তো আমি এখানে সায়া বা পেটিকোট একটা নিয়ে নিলাম। এটা ঠিক সায়ার ঠিক উল্টো দিকটা কিন্তু আমার এখানে ব্যবহার করতে লাগবে। আর এখানে আমি নিয়ে নিলাম একটা মোজা। এই মোজাটা অবশ্যই আপনারা দেখে নেবেন যেন কোনো রকম ভাবে ছেঁড়া ফাটা না থাকে, মোজাটা যেন ভালো হতে হবে। আর পুরনো হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো রকম ছেঁড়া ফাটা যেন না হয়। এবার আমি এই সায়ার উল্টো দিকটাতে এই মোজাটাকে লাগিয়ে দেব। এই মোজার মধ্যে প্রথমে আমি হার বা গয়না আপনাদের যা যা নেওয়ার সেটা আপনারা এর মধ্যে নিয়ে নেবেন, নিয়ে খুব ভালো করে সেফটি পিন এই মোজা আর সায়ার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা জিনিসপত্র নিয়ে যাই কোনো রকম ভাবে কিন্তু কোনো ভয় থাকবে না চুরি হওয়ার। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই ধরনের কন্টেনারের ঢাকনা আমাদের ঘরে থাকে। অনেক সময় দেখা যায় যে কন্টেনারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই কন্টেনারের ঢাকনাগুলো থেকে যায়। কিন্তু এই বন্ধুরা অনেক সময় আমরা এই কন্টেনারের ঢাকনা কি করব তাই আমরা ফেলে দেই, কিন্তু বন্ধুরা কখনোই এই কন্টেনারের ঢাকনা ফেলবেন না। এই কন্টেনারের ঢাকনা দিয়ে আপনাদের সংসারের কত ভালো জিনিস তৈরি হয়ে যাচ্ছে একটু দেখুন। দেখুন বন্ধুরা আমি একটা কাঁচি দিয়ে কন্টেনারের এই সাইডটা পুরো কেটে নিলাম। এবার এই কন্টেনারের এই মাঝখানটাকে আমি তিনটে তিনটে ছটা ভাগে ভাগ করে নিলাম। এখানে আপনারা দুটো দুটো চারটেও করতে পারেন, কিন্তু আমি এখানে ছটা নিলাম। এবার একটা সেফটি পিন ভালো করে আগুনে গরম করে নিয়ে এবার দুটো দুটো করে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। দেখতেই পাবেন একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ঘরের কত দামি একটা জিনিস তৈরি করে ফেললাম, যা আমাদের জিনিসপত্রগুলোকে ভালো রাখতে সাহায্য করবে। বন্ধুরা সব কটাতেও আমার ছিদ্র বানানো হয়ে গেল। এবার এইগুলো দিয়ে আমি কি করব সেটাই দেখুন। দেখুন আমি এখানে আমাদের যে আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো থাকে, ইয়াররিংগুলো থাকে, সেগুলো আমরা একভাবে রেখে দিই, একটার সঙ্গে একটা জড়িয়ে যায়, সেই জিনিসগুলোও কিন্তু ভালো থাকে না। তো বন্ধুরা আমরা যদি এইভাবে ইয়াররিং রাখার এই স্ট্যান্ডগুলো বানিয়ে নিই একটা কন্টেনারের ঢাকনা দিয়ে, তাহলে কিন্তু কত সহজে আমাদের জুয়েলারিগুলো দেখতেও সুন্দর থাকবে, জিনিসটা কিন্তু খুব ভালো থাকবে। দেখুন সবকটা
জুয়েলারি আমি ইয়াররিংগুলোকে আমি এর মধ্যে ভরে দিচ্ছি। একদমই বিনা পয়সায় বিনা খরচে কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। বন্ধুরা, টিপসগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।